তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে, এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, পরের সপ্তাহের সোমবার। ইয়েস, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন, যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। এবং যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন, কিন্তু যদি মনে হয়। এই 3টে দাবি আমাদের ছিল, তারা এই 3টে উত্তর আমাদের দিয়েছে। আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে, রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে। তো সেটাই ওনারা রাজি হয়েছেন। দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি না। আমরা তো অনশন করিনি, আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরিহারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। মিটিংয়ে দেখুন পার্সিয়ালিটি, মানে পার্সিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে, যেহেতু যোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্সিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কিনা। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত, তো সেটা আমরা বুঝতে পারবো। যোগ্য অযোগ্যের লিস্ট যদি এখনই আলাদা করে প্রকাশ করা যায়, উনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন, এটা আগে করা গেল না কেন? দেখুন আমরা তো আগেও চেয়েছিলাম যে করা হোক, কেন করা হয়নি, কেন করেনি সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এখন হ্যাঁ আমরা বলেছিলাম। তো তখন বলেছিলেন যে মানে কোর্টের অর্ডারে এমন কিছু আলাদা ছিল না, মানে চাইনি সে, হ্যাঁ কোর্ট বলেছিল মডালিটিস ঠিক করা থাকবে, কিন্তু সেসব কি করেননি। হ্যাঁ আপনারা স্কুলে যাবেন, আপনারা স্কুলে যাবেন, স্কুলে হ্যাঁ দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব, যারা চাকরিহারারা আছেন। বৈঠকে আপনারা যথেষ্টভাবে বলার সুযোগ পেয়েছেন, আপনাদের কথা তুলে ধরতে পেরেছেন? অবশ্যই আমরা আমাদের সমস্ত কথা তুলে ধরেছি। আমরা আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি। ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, এমন একটা পয়েন্টও আমরা বলতে পারিনি এমন হয়নি। কসবার ঘটনা নিয়ে আমরা বলেছি, তো এটাই বলা হয়েছে যে এটা মানে কোনো রকম বাঞ্ছনীয় নয়, এটা ঠিক হয়নি। এটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে। আমরাই বলেছিলাম যে এরকম ভাবে করা হলো, এটা তো আমাদের উপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের উপর। তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি, আমরাও এটা দেখেছি। হ্যাঁ দেখুন মহিলা পুলিশের গায়ে লাথি মেরেছেন আপনারা। আচ্ছা এখানে মেহবুব উপস্থিত ছিল, তো মেহবুব ভালো করে বলতে পারবে এই বিষয়টা। অ্যাকচুয়ালি এটা একদমই এটা একবারই সত্য নয় যে আউটসাইডাররা গিয়ে করেছে। কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে।
সবাই খুব চাপে আছে, কিন্তু লাথি মেরেছে, ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয়। যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে, এই কারণে সে কয়েকদিন ধরেই রাত্রে লাইভ করে, তার বাচ্চার ভিডিও দেয়, বলে আমার 3.5 বছরের বাচ্চা, আমার কোনো থাকার জায়গা নেই, এই বাচ্চার কি হবে। তো সেই রকম পরিস্থিতি, ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো, চিন্তার মধ্যে আছে। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও আমাকে, মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতো তাহলে ভাবুন, চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? দেখাতে পারবেন? শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো। এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও, তারপরেও যদি এরকম অ্যালিগেশন গুলো আসে, সত্যি আমরা দুঃখিত যে এরকম আসে। না, আন্দোলন স্থগিত থাকবে না, আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। কারণ দেখুন, এটা শুধুমাত্র একটা আলোচনা, এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগ্যাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে। কিন্তু হ্যাঁ, 1 সপ্তাহ, কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান, আন্দোলন, লড়াই কিছু করব না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি, ততদিনই আমরা রাস্তাতে থাকবো। যে কোনো স্কুল তো বন্ধ, আপনারা যা দাবি করেছেন, এই যে 22 লক্ষ ওএমআর, যোগ্যের আলাদা তালিকা এবং ওই মিরর ইমেজ, প্রত্যেকটা কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে? না, 22 লক্ষ ওএমআর আছে, কিন্তু মিরর ইমেজ যেটা, সেই মিরর ইমেজটা ওনারা বললেন, সত্যি আমরা বলছি আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। সেটা আমরা কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি, সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে। তাই সিবিআই এর দেওয়া যে ডেটা, সেই ডেটাটাকে আমরা মানছি, এবং যদি আমরা লিগ্যালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি। যোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব, এটা বলছে? যোগ্যদের তালিকা করা সম্ভব, এবং সেটা বৃহস্পতিবারের দিন, সোমবারের দিন আপলোড করবেন, মানে আলোচনা সাপেক্ষে, মানে আইনি পরামর্শ না, 3 দিন পর না, 21 তারিখ। স্কুলে তো যাচ্ছি না, স্কুল তো এখন বন্ধ হয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, আমরা তো সেই জাজমেন্টকে ভায়োলেট করতে পারছি না। একটি অন্য প্রসঙ্গ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন, এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া, তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ একটা বিক্ষোভ দেখানো হয়, কি বলবেন? দেখুন, এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতিটা এমন, এবং আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে? যদি বলেন যে জড়িত নেই কে, দেখুন আমরা চাইছি তো, আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, শাসক, আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন, আপনারা আসুন আমাদের কাছে গিয়ে, আপনাদের হবেটা কি? আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন। সান্ত্বনা আমরা সহজে, এটা খুব সহজলভ্য, হ্যাঁ, সান্ত্বনাতে আমাদের চাকরি ফিরবে না। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য, কোন জায়গা থেকে পদক্ষেপ? আচ্ছা বলুন তো, বিহার থেকে 2জন এমপি তারা চিঠি লিখলেন, রাহুল গান্ধী তিনি অন্য জায়গাকে, মানে বিরোধী দলনেতা হোক, কিন্তু তিনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, তিনিও লিখলেন রাষ্ট্রপতিকে। আচ্ছা, আমাদের রাজ্য সরকারের পক্ষের এমপিরা বা আমাদের বিরোধী পক্ষের যারা এমপিরা, তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেননি? বলছেন যে এই ওরা দুর্নীতি করেছে, তাহলে আমরা কেন দায়ী নেবো? ওরা বলে কি এটা করেছে। আজও বিকাশবাবু তো এখনো বলছে, এই দেখুন, আরো চরিত্র স্পষ্ট হোক সবার, আমরা দেখবো, আরো দেখবো, প্রত্যেকে আমাদের চোখের মধ্যে আছে, তো চোখের সামনে আছে। আগামী 17 তারিখ আমাদের যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইয়েস, তারা তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে তারা ফার্দার প্রসেস শুরু করার আগে পর্যন্ত স্কুলগুলো যাতে চালানো যায় ঠিক মতো, সেই চালানো যদি ঠিকঠাক যায় বা কিছু, তার জন্য তারা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে। তার বিপক্ষে লয়াররাও তো থাকবে সেখানে, যারা আজকে আমাদের বলছে না তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তো তারা পরের দিন কোন স্ট্যান্ড নিচ্ছে,
তার উপরেও তো আমাদের বিশ্লেষণ হবে আসলে সেটা সান্ত্বনা নাকি সত্যি করে থাকা। এটা কিন্তু আপনাদের সামনে সবার সামনে বললাম, যেহেতু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা দিয়েছে, তাতে করে তারা বলেছে যে যারা যোগ্য, তাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে যতদিন না রিভিউ, মানে ওরা রিভিউটা বলছে না, যতদিন না প্রসেস শুরু করা যায়। হ্যাঁ, লাস্ট প্রশ্ন হচ্ছে যে এই যে 22 লক্ষ ওএমআর যে প্রকাশ করবে আপনাদের কথা দিয়েছেন, কিন্তু ওএমআর তো 1 বছর পর নষ্ট করে দেওয়া হয়েছে, সেই ওএমআর কি করে প্রকাশ করবে? না এটা তো হার্ড কপি তো নষ্ট করা হয়েছে, এটা তো হার্ড কপি না, এটা সফট কপি মিরর ইমেজ, যেটা ভাই সিবিআই এর কাছ থেকে উদ্ধারকৃত যে হার্ড ডিস্ক। আপনাদের যখন টাইম দিচ্ছে যে এই রবিবারে পরের রবিবারের মধ্যে বা পরে সোমবার অ্যাকচুয়ালি ওএমআর প্রকাশ করা হবে আইনি আলোচনার মাধ্যমে, তাহলে কি আপনারা এই মুহূর্তে কিন্তু পথে থাকবেন? পথে তো আমরা আছি ম্যাডাম, আমরা পথেই আছি, পথেই থাকবো, পথ থেকে সমাধান বেরিয়ে আসবে বলে মনে করি। কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন? দাদা স্বস্তি না,